আশির দশক 90-এর দশকের আমার প্রিয় সহকর্মীরা, আজ প্রায় সকলেই পরন্ত বেলায় পৌঁছে গেছি। আমরা বয়সের কারণে আমরা এখন আর সেই 80-90 দশকের তরুণ বা যুবক নাই। তবে আমাদের স্মৃতির মণিকোঠায় এরশাদুদ্দিয়া ছাত্র গণ আন্দোলনের ইতিহাস আমাদের মাথায় এখনো কাজ করে, এবং সেটা করে বলেই কিন্তু আমরা বিগত জুলাই অভ্যুত্থানেও আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সংগ্রাম আন্দোলনেও দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদের দেশের ইতিহাসের স্বাধীনতা যুদ্ধের পরে যতবার বাক পরিবর্তন ঘটেছে, তার মধ্যে বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং 90-এর ছাত্র গণ অভ্যুত্থান সবচেয়ে আলোচিত দুইটি বাক পরিবর্তন। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সামরিক স্বৈরতন্ত্রের উপরে ভর করে একটি ফ্যাসিবাদী শাসন দীর্ঘমেয়াদে চালানোর চক্রান্ত চলছিল, এবং খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার রাজনৈতিক প্রক্রিয়াকে সেই দিন তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নেপথ্যে সমর্থন দান করে আসছিল, এবং সে কারণেই এরশাদের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের তৎকালীন সময়কার দৈনিক মুখপত্র বাংলার বাণী পত্রিকায় পরোক্ষভাবে প্রশংসা করা হয়েছিল, একটি লাশ পড়েনি, একটি বুলেট ঝরেনি। এভাবেই এরশাদের সামরিক শাসনকে তারা স্বাগত জানিয়েছিল। কেননা শহীদ জিয়াউর রহমানের শাসন এবং তার মৃত্যুর পরে কোটি কোটি মানুষের ভালোবাসার মধ্য দিয়ে, জানাজার মধ্য দিয়ে তার যে বিদায়, এবং পরবর্তীকালে বিচারপতি সাত্তারের নেতৃত্বে জিয়াউর রহমান সরকারের যে ধারাবাহিকতা, সেই কারণে তৎকালীন সময়ে এই সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। দেশ যদি স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে চলতো, তাহলে কি রায় আসতো শহীদ জিয়ার জানাজা তা প্রমাণ করে। যারা জনগণের রায়কে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়, সংসদীয় রাজনীতিকে ভয় পায়, জাতীয় সংসদকে ভয় পায়, তারাই বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তারা অন্ধকার গলি খোঁজে, ষড়যন্ত্রের রাস্তা খোঁজে। সেরকম একটি ষড়যন্ত্র ছিল স্বৈরাচারী এরশাদের নেতৃত্বে বিচারপতি সাত্তারকে হাঁটিয়ে ক্ষমতা গ্রহণ করা। তখন থেকে তার বিদায় পর্যন্ত মাঝখানের এই সময়ের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে অসংখ্য শহীদের রক্ত যেমন ঝরেছে, অসংখ্য নেতা কর্মীরা আপনারা যেমন নির্যাতিত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। এই সংগঠনের সভাপতি আলী আকবর চুন্নু, আবুল হোসেন রাজু সহ তৎকালীন সময়কার আমার অনেক প্রিয় সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেই দিন সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধভাবে একটি সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন নির্দেশিত যে ডাকসু, যার নেতা ছিল আমানুল্লাহ আমান, জিএস ছিল খায়রুল কবির খোকন, অন্যান্য ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি হাবিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এরশাদ হটানোর প্রশ্নে সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বললেও আওয়ামী লীগ সেই ঐক্যে আসতে চায় নাই, কিন্তু ছাত্রলীগের সভাপতি তার দলের সঙ্গে তর্ক বিতর্ক করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্যে যোগদান করেছিল। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আমরা চূড়ান্ত
গণঅভ্যুত্থান সংঘটিত করতে পেরেছিলাম। এই আন্দোলন দমানোর জন্য একদিকে যেমন আমি সহ অনেককে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তেমনি আবার গুলি করে অনেককে হত্যা করা হয়েছিল। মিথ্যা মামলায় আমি সহ অনেকেই সেদিন আমরা কারাবন্দী হয়েছিলাম। সেই দিন স্বৈরতন্ত্র একটা গণতন্ত্রের লেবাস করার জন্য 1986-তে নির্বাচনের আয়োজন করেছিল। সেই নির্বাচনে জাতীয় বেঈমানের খেতাব ধারণ করে আওয়ামী লীগ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদকে নির্বাচিত সরকারে রূপান্তরিত করেছিল নিজে বিরোধী দল সেজে।